আসসালামু আলাইকুম সুপ্রিয় দেশবাসী। আপনারা জানেন আমাদের মিস্টার প্রাইম মিনিস্টার তারেক রহমানের তথ্য উপদেষ্টা মিস্টার জাহিদুর রহমান ঢাকা এসে একটা সংক্ষিপ্ত সংবাদ সম্মেলন করেছেন। সেখানে উনি বলেছেন, যেহেতু অনেকগুলো বিতর্ক মাথাচাড়া দিয়েছে, বলা হচ্ছিল যে বাংলাদেশের পক্ষ থেকে ভারতে নিযুক্ত যে রাষ্ট্রদূত মিস্টার রিয়াজ হামিদুল্লাহ সাহেব, উনি আমাদের তথ্য উপদেষ্টা মিস্টার জাহিদুর রহমানকে কোনো সুরক্ষা দেয়নি। এটা সর্বৈব মিথ্যা। মিস্টার জাহিদুর রহমান বলেছেন, সেদিন রাত 1টা পর্যন্ত, যে কলম্বো এয়ারলাইন্সে ওঠার আগ পর্যন্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মিস্টার রিয়াজ হামিদুল্লাহ সাহেব তথ্য উপদেষ্টা মিস্টার জাহিদুর রহমানকে বিমানে উঠিয়ে দেওয়ার আগ পর্যন্ত উনি সাথেই ছিলেন। এবং ভারতীয় যে সমস্ত কর্মকর্তা, অর্থাৎ একটা রাষ্ট্রের ভিতরে থাকলে তার যে সিস্টেমের মধ্য থেকে আমাদের তথ্য উপদেষ্টা মিস্টার জাহিদুর রহমানকে সুরক্ষা দেওয়ার সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়েছেন। এজন্য ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। একজন রাষ্ট্রের সুনাগরিক হিসেবে উনি যে রাষ্ট্রের যে সিস্টেমে থাকা যে সমস্ত পদ পদবি যাদের রয়েছে, যারা বাংলাদেশের শৌর্যবীর্যের প্রতীক, তাদেরকে সুরক্ষা দেওয়ার জন্য যে প্রচেষ্টা চালিয়েছেন, এই জন্য ওনাকে কৃতজ্ঞ চিত্তে ধন্যবাদ জানাচ্ছি। এভাবে আমাদের রাষ্ট্রীয় মানুষগুলো পরিশীলিত হবে, রাষ্ট্রীয় সিস্টেম পরিশীলিত হবে। আমাদের মানুষগুলোকে যদি আমরা সুরক্ষা না দিতে পারি, অন্য দেশ কর্তৃক যদি আমরা অপমান এবং অপদস্থের শিকার হই, আমরা যদি আমাদের পাশে দাঁড়াতে না পারি, তাহলে কেউ আমাদের জন্য কিছু করবে না। এটা আমাদেরকে মনে রাখতে হবে। আমাদের প্রত্যেকটা জনগণ আমাদের শৌর্যবীর্যের প্রতীক। আমাদের অপমানে আমরা এখন স্বাধীন, আমরা সার্বভৌম। আমাদেরকে কেউ অপমান করলে আওয়ামীপন্থীরা এখন উল্লাস করে, তারা আনন্দে আত্মহারা হয়, তারা বিভিন্ন কমেন্টের মাধ্যমে সেটা জানায়। কারণ তারা এই জাতির অংশ না, তারা হচ্ছে শেখ পরিবারের গোলাম, নির্লজ্জ ফিউট এজেন্ট। তারা বিভ্রান্ত, তারা উগ্র, তারা ধ্বংসাত্মক, তারা মানসিক বিকারগ্রস্ত। এদের জন্য সাইকিয়াট্রিস্ট নিয়োগ দিতে হবে রাষ্ট্রীয়ভাবে। বিভিন্ন গণমাধ্যমে এদের ব্রেন ওয়াশ করার জন্য বিভিন্ন মানসিক যে সমস্ত বিশ্বের সুনামধন্য ডাক্তাররা রয়েছে, তাদেরকে নিয়োগ দিতে হবে। এদের সুচিকিৎসা দরকার। এরা জানে না তারা অসুস্থ, তারা অসুস্থ হয়ে গেছে শেখ মুজিবের বক্তৃতা শুনে। এটা আমি একমাত্র আইডেন্টিফাই করেছি। বাংলাদেশের প্রায় 18 কোটি মানুষের মধ্যে কেউই জানে না যে শেখ মুজিবের বক্তৃতা যে মানুষকে বিকারগ্রস্ত করে দেয়, অসুস্থ এবং জাঙ্গিয়া করে দেয়। এটা আমি আইডেন্টিফাই করেছি। আলহামদুলিল্লাহ আমি বেঁচে আছি, আপনাদের কাছে, আপনাদের মাধ্যমে জাতির কাছে এটা শেয়ার করতে পারছি। শেখ মুজিবের বক্তৃতা শুনবে যে, সে আর মানুষ থাকে না, সে মানসিক বিকারগ্রস্ত, একটা দুর্দশাগ্রস্ত একটা জাঙ্গিয়া। সে নোংরা হয়ে যায়, সে মানুষকে ঘৃণা করে, তার মধ্যে হিংস্রতার জন্ম হয়। সে শুধু শেখ মুজিবের বক্তৃতা শুনেই কিন্তু আপনাকে শেষ করে দিতে পারে। এটা আপনাকে মনে রাখবেন। আমি এই কথাগুলো বলার জন্যই কিন্তু ইউটিউবে কন্টেন্ট বানাচ্ছি, আমোদ ফুর্তি করার জন্য না। আমাকে গালি শুনতে হয়, আমার মা বোনকে গালি দেওয়া হয়। আপনারা একটা কমেন্ট করেন না। আপনারা প্রতিটি মানুষ প্রতিরোধ করবেন, না হলে আপনারা কিন্তু ভবিষ্যতে হেনস্থার শিকার হবেন। আমার কি লাভ, আমি কন্টেন্ট বানিয়েছি। তারা আমাকে হুমকি ধামকি দেয়, সবাইকে হুমকি ধামকি দেয়। আমরা বিচলিত না। 5 আগস্ট বাংলাদেশের মানুষকে, স্বাধীনচেতা মানুষকে পরাজিত করা যায়নি। তারা মানুষের রক্ত নিয়ে হোলি খেলেছে, কিন্তু তারা সেটা পারেনি। তারা রক্তে রঞ্জিত করার চেষ্টা করেছে, পারেনি, তারা ব্যর্থ হয়েছে। কারণ তারা নোংরা, তারা ধ্বংসাত্মক, তারা বিকারগ্রস্ত। পৃথিবীতে যত জাঙ্গিয়া আছে, নিকৃষ্ট প্রজাতির মানুষ আছে, তাদেরকে আজ নতুবা কাল পরাজয় বরণ করতে হবে। শেখ মুজিবের বক্তৃতা শুনে আপনারা জানেন, আমি সবসময় বলি, সবসময় বলবো, শেখ হাসিনার মতো দুর্বৃত্ত ফয়দা হয়, সেটা তার ঔরসের সন্তান। কিন্তু শামীম ওসমানের মতো গডফাদার যে নারায়ণগঞ্জ, সে কীভাবে তৈরি হয়েছে? ফেনীতে জয়নাল হাজারীর মতো সন্ত্রাসী কীভাবে তৈরি হয়েছে? গডফাদার কীভাবে তৈরি হয়েছে? ফেনীতে নিজাম হাজারীর মতো শীর্ষ সন্ত্রাসী কীভাবে তৈরি হয়েছে?
প্রত্যেকটা আওয়ামী সন্ত্রাসীরা হচ্ছে জঙ্গিয়া, এরা বিকারগ্রস্ত, প্রত্যেকটা সমর্থক একটা গডফাদার, তার চেয়েও ভয়ঙ্কর। আপনাদেরকে এটা উপলব্ধি করতে হবে। আপনার পাশের আওয়ামী লীগ আপনার শত্রু, সে মনে প্রাণে বিশ্বাস করে আপনাকে শেষ করে ফেলতে হবে। সে সিস্টেমের মধ্যে থাকে, আওয়ামী সিস্টেমের মধ্যে থাকে। সে ভোট দিয়ে হলো আপনাকে শেষ করে ফেলার জন্য প্রয়াস চালাবে। সে ভোট দেয় আওয়ামী লীগকে, এই দেশের আওয়ামী বিরোধী মানুষকে শেষ করে দেওয়ার জন্য। তার মধ্যে ঘৃণা রয়েছে, সে ঘৃণার সঞ্চার করে। তার অন্তরে সে বিষ নিয়ে বসে আছে, সে বিষাক্ত। এটাকে আপনি ভালোভাবে ধারণ করতে হবে। আমার করজোড়ে নিবেদন, বিএনপি, জামাত, হেফাজত, ইসলামিস্ট, সবাই, আপনারা যারা জাতীয়তাবাদী শক্তিতে বিশ্বাসী, সবাই ঐক্যবদ্ধ থাকবেন। আপনাদের হীন স্বার্থের জন্য যাতে এদেশের মধ্যে আপনাদের মধ্যে বিভক্তি তৈরি না হয়, প্রতিদ্বন্দ্বিতা চলুক। একজনে একজনকে মৌখিকভাবে আপনারা ক্রিটিসাইজ করেন, কিন্তু বিভক্তি সৃষ্টি করবেন না, বাষ্পের সৃষ্টি করবেন না। সবাই মিলেমিশে থাকুন। কিছু কম হলেও, একজনে বেশি নিলেও, কিছু কম হলেও চাকরিটা তো আপনারাই করেন। বিভিন্ন জায়গায় যে এখন প্রতিষ্ঠানে রয়েছেন সেটা তো আপনাদেরই, আমরা তো গিয়ে বসি নাই। নিরাপদ দূরত্বে থেকে সবাই চাকরি নিয়ে নিয়েছে, তাই না? যা হোক, সবারই একটা অবদান আছে, কিন্তু কেউ তো কন্টেন্ট বানিয়ে আওয়ামী লীগের সমালোচনা করে বুদ্ধিভিত্তিকভাবে কয়জন মানুষ চাকরি পেয়েছে, কয়জন মানুষ সঠিক জায়গায় পৌঁছেছে, দলপ্রেমিক, দেশপ্রেমিক, মানবপ্রেমিক কয়জন মানুষ বসেছে? যারা বসেছেন সবাই কিন্তু হালুয়া রুটির ভাগ পাচ্ছেন। মনে রাখবেন, যে একটা পুলিশের চাকরি করে সেও 30-50 হাজার টাকা বেতনের চাকরি পায়, বেতন পায় রাষ্ট্রীয় কোষাগার থেকে। সবার দায়িত্ব রয়েছে। আর পুরো প্রশাসন কিন্তু আওয়ামী লীগের। 15 বছর 7 মাস তারা এই জাঙ্গিয়া রেজিমকে চালিয়ে এসেছে। তারা পরিস্থিতির কারণে এখন নিশ্চুপ হয়ে বসে আছে। এটা কিন্তু তাদের ঘাপটি মেরে থাকা, কিন্তু তাদের মনের মধ্যে যে বিষ বাষ্প রয়েছে সেটা কিন্তু তারা ছাড়েনি। এদেশের মানুষকে যে ঘৃণা করা, কিভাবে ঘৃণা করা, আমি কিভাবে এটার বিশ্লেষণ করবে আমি ভাষা খুঁজে পাচ্ছি না। সেটা আপনারা 15 বছর 7 মাস দেখেছেন। তাদের ঘৃণার বহিঃপ্রকাশ, তাদের ঘৃণার বহিঃপ্রকাশ হচ্ছে আপনাকে শেষ করে দেওয়া, আপনাকে পৃথিবী থেকে নিঃশেষ করে দেওয়া, আপনার পরিবারকে শেষ করে দেওয়া, আপনার পরিবারের নারীকে লাঞ্ছিত করা। আপনারা জানেন ধানের শীষে ভোট দেওয়ার অপরাধে, ভোট দেওয়ার, শুধু একটা ভোট দেওয়ার অপরাধে এই যে নোয়াখালীর সুবর্ণচরের বাণী বেগমকে 10-12 জন আওয়ামী নোংরা নর্দমা জাঙ্গিয়া তাকে ধর্ষণ করে তাকে হত্যা করার জন্য তাকে পুকুর ঘাটে নিয়ে গিয়েছিল। যাই হোক, তারা এরপরে হয়তো কোনো রকমে আল্লাহর কোনো অলৌকিক রহমতের কারণে সে বেঁচে গিয়েছে। এই যে জাহিদুর রহমানকে অপমান করা, অপদস্থ করা, বাণী বেগমকে ধর্ষণ করা হয়েছে। এই ধর্ষণ কিন্তু ধর্ষণ নয়, এটা পুরো জাতিকে ধর্ষণ করা হয়েছে। এবং এই ধর্ষণের সমস্ত সমর্থক আওয়ামী লীগের প্রত্যেকটা সমর্থক, এরা সবাই সেই ধর্ষণের সমর্থক। বরিশালে মরিয়ম বেগমকে ধর্ষণ করে তাকে নালায় পুঁতে দিয়েছে আওয়ামী দুষ্কৃতিকারীরা। আওয়ামী লীগের প্রত্যেকটা সমর্থক এটার জন্য দায়ী। বুঝতে পেরেছেন? তারা এটার সমর্থক। তারা চেয়েছে এদেশের মানুষ লাঞ্ছিত হোক, ধর্ষণের শিকার হোক, ধ্বংস হয়ে যাক। এর মাধ্যমে তাদের নগ্ন উল্লাস চলত। আমাদের তথ্য উপদেষ্টা মিস্টার জাহিদুর রহমানকে অপমান অপদস্থ করায় যারা উল্লসিত, আনন্দিত, তারাও সেই ভারতীয় ধর্ষকের অনুসারী। বাণী বেগমকে ধর্ষণ করায় তারা যেরকম উল্লসিত হয়েছে, বাংলাদেশ রাষ্ট্রের একটা সিস্টেম, শৌর্যবীর্যের প্রতীককে ভারতীয় সরকারের দ্বারা ধর্ষণের শিকার হওয়ার কারণে যারা উল্লসিত, এরা সবাই ধর্ষক।
এরা বাক্য ব্যভিচারী। এদেরকে কোনো রকম ছাড় দেওয়া যাবে না, এদেরকে রাজনীতিতে আসার সুযোগ দেওয়া যাবে না। এরা সুস্থ মস্তিষ্কের মানুষ না। আপনার ভাই হোক, বন্ধু হোক, সে চায় আপনার ধ্বংস। আপনি মনে করেন ঢাকায় থাকেন, আপনার আওয়ামী বন্ধু, বুঝতে পেরেছেন, আপনার সাথে অনেক ভালো সম্পর্ক, আপনি মনে করেন সে আপনার অনেক ভালো বন্ধু, আপনার কিছু করছে না। সে যে বরিশালে গিয়ে আরেকজন বিএনপি, জামাত, শিবির বা হেফাজত ইসলামের আরেকজনের সে ক্ষতি করবে, সেখানে আরেকজনকে হত্যা করবে। আর বরিশালের যে আওয়ামী সমর্থিত রয়েছে বা গোপালগঞ্জের যে আওয়ামী সমর্থক রয়েছে, যে শেখ হাসিনা বা বেনজির রয়েছে, সে এসে আপনার ঢাকাতে এসে আপনাকে সে অপমান অপদস্থ, আপনাকে হত্যা করবে। বুঝতে পেরেছেন? অর্থাৎ বরিশালের আওয়ামী লীগ ঢাকা এসে আপনাকে আক্রমণ করবে, আপনার পাশের ওই বন্ধু বরিশালে গিয়ে ওইখানে বিএনপি, জামাত বা হেফাজতের আরেকজনকে আক্রমণ করবে। এরা হচ্ছে এরকম দুষ্কৃতকারী, এরা হচ্ছে আপনার সেরকম বন্ধু। এদের সাথে এদের সঙ্গ পরিত্যাগ করেন। আমার আশেপাশের যত আওয়ামী লীগ রয়েছে আমি তাদের সঙ্গ ত্যাগ করেছি, কারণ এরা মানুষের মতো, দেখতে মানুষ না। আমার পাশে কথার প্রসঙ্গে এই জিনিসগুলো আসে। আমার পাশে যে একজন আওয়ামী লীগার রয়েছে, সে আমাকে বলছে 5 আগস্টের যে হত্যাকাণ্ডগুলো হয়েছে এগুলো হচ্ছে ডক্টর ইউনূসের ম্যাটিকুলাস ডিজাইন। তো আমি তাকে প্রশ্ন করেছি, চানখারপুলে যে পুলিশ লীগ গুলি করে মানুষকে হত্যা করে আনন্দ করছে, সেটা কি ডক্টর ইউনূস বলে দিয়েছে? আরেকটা প্রশ্ন করেছি। 2টা প্রশ্ন করলেই আপনার যদি মাথায় গিলু থাকে, আপনার বন্ধুকে প্রশ্ন করে দিবেন যে আশুলিয়ার সাভারে থানার ভিতরে যে 7 জনকে নৃশংসভাবে, এগুলো বলাও যায় না মিডিয়াতে, কি করেছে আগুন দিয়ে আপনারা জানেন। সেই ভিডিও ভাইরাল হয়ে গেছে, ভিডিওটা ভায়োলেন্সের মধ্যে চলে যায়। সবসময় আপনাদেরকে বলি এই কথাগুলো প্রাসঙ্গিকতার কারণে আসবে। 15 বছর 7 মাস যদি প্রত্যেকটা কথার ভিতরে মুক্তিযুদ্ধের চেতনা, রাজাকার, পাকিস্তান, এই কথাগুলো ঢুকিয়ে দেওয়া যায়, তাহলে মানবিকতার আর্তনাদ শুনে আপনি মানুষ যে কতটা অত্যাচারের শিকার হয়েছে, নিপীড়নের শিকার হয়েছে, সে কথাগুলো কি বারবার বিভিন্ন উদাহরণের সাথে আসতে পারে না? সে কারণে বলছি, একটার সাথে একটা লিঙ্ক। আপনি ঢাকায় যে বসে আছেন, যে আপনার বন্ধু আওয়ামী লীগ, সে আপনার ক্ষতি করছে না, সে বরিশালে গিয়ে বিএনপি বা শিবির বা হেফাজতের আরেকজনের ক্ষতি করছে। খুলনার আওয়ামী লীগ এসে, গোপালগঞ্জের আওয়ামী লীগ এসে আপনার উপর করবে ঢাকাতে, তখন সে চুপ হয়ে গেছে। আমি যখন বললাম এই যে থানার ভিতরে এটা করা হলো আগুন দিয়ে, চানখারপুলে যেটা করা হলো, এগুলো তো, এটা তো আর আপনি লুকাতে পারবেন না। এখন তার চুপ হয়ে গেছে, তার এখন ভাষা নেই, কারণ সে বয়ান তৈরি করতেছে আওয়ামী লীগের পক্ষে, দুর্বৃত্ত এবং দুষ্কৃতিকারীর পক্ষে। কারণ সে শেখ মুজিবের বক্তৃতা শুনে। আওয়ামী লীগ করার আর কোনো রিজন নাই, শুধু শেখ মুজিবের বক্তৃতা ছাড়া আর কোনো রিজন নাই। আওয়ামী লীগ এদেশের জন্য কিছু করেনি, সে শুধু লুট করেছে। আপনার মাথার উপরে সে প্রায় 2 লক্ষ টাকার মতো সে লোন রেখে গেছে, যে লোন 2006 সালে ছিল 6,000 টাকা। 6,000 টাকার নিচে আপনার মাথায় লোন ছিল, সেই লোন শেখ হাসিনা প্রায় 2 লক্ষ টাকা করে গেছে। সে হোটেল অবকাশ থেকে কোটি কোটি টাকার খাবার খেত, আর গণভবনে শুধু মল ত্যাগ করত। বুঝতে পেরেছেন? তার ছেলা সামুন্ডাদেরকেও দিয়েছে। এই যে রাস্তাঘাটে ভালো রাস্তার মধ্যে ওই যে 100 মিটার দিয়ে, ওটা দিয়ে কুড়িয়ে কাড়িয়ে টাকা তুলে নিয়ে যেত, শত শত কোটি টাকা, কোটি কোটি টাকা নিয়ে যেত, কোনো সম্পদ রাখেনি। আপনি সম্পদ শূন্য হয়ে গেছেন, আপনারা বুঝতে পারছেন না। যা হোক, আল্লাহ আপনাদেরকে বোঝার তৌফিক দান করুক। আপনারা যাই বুঝেন, আপনারা তো বুঝেছেন, না বুঝলে তো 5 আগস্ট 2024 সালে এভাবে কোটি কোটি মানুষ কীভাবে ঢাকার রাস্তায় নেমে এসেছিল, আমি সাধুবাদ জানাই। আমি আপনাদের সেই বীর দর্পে বাংলাদেশের মানুষকে, বাংলাদেশকে
বাঁচানোর জন্য নেমে এসেছেন। এদেশের সৃজনশীল মানুষ, চিন্তাশীল মানুষ, দেশপ্রেমিক মানুষ সেটা কখনোই ভুলতে পারবে না। আপনাদের এই ঋণ শোধ করতে পারবে না। আপনাদেরকে এই জীবন দিয়ে, আপনাদের রক্ত দিয়ে এই দেশকে রক্ষা করতে হবে। বুঝতে পেরেছেন? কারণ এটা আপনার দায়িত্ব, আমারও দায়িত্ব। আমিও আমার দায়িত্ব পালন করছি। প্রত্যেককে মানুষ তার অবস্থান থেকে তার দায়িত্ব সুচারুভাবে পালন করতে হবে, না হলে রাষ্ট্র টিকবে না। রাষ্ট্রকে টিকানোর জন্য সেই জাতিকে আপনি দেশের জন্য কি দিয়েছেন, দেশ আপনাকে কি দিয়েছে সেটা বড় কথা নয়। দেশ কখনো মানুষকে দেয় না। আপনি যখন দেশের জন্য বুক চেতিয়ে দাঁড়াবেন তখন সেই দেশ আপনার হয়ে যাবে। 5 আগস্ট 2024 সালে এদেশের স্বর্গীয় ছাত্র জনতা সেটা প্রমাণ করে দিয়েছে। ভারতীয় আধিপত্যবাদ আপনারা পতন ঘটিয়েছেন, ভারতীয় আওয়ামী আধিপত্যবাদ আপনারা পতন ঘটিয়েছেন। এদেরকে রুখে দিতে হবে। তারা বাংলাদেশের মানুষের, রাষ্ট্রীয় বাংলাদেশের সিস্টেম, বাংলাদেশের নাগরিকের অপমানে, অপদস্থে তারা উল্লসিত হয়। ঠিক নোয়াখালীর সুবর্ণচরের বানিন বেগমকে ধর্ষণের পর, বরিশালের মরিয়ম বেগমকে ধর্ষণের পর তারা যেভাবে উল্লসিত হয়েছে, আওয়ামী প্রত্যেকটা সমর্থক সেভাবে উল্লাস প্রকাশ করছে ডাক্তার জাহিদকে অপমান করার কারণে। এটা বাংলাদেশের মানুষকে অপমান। কাল আপনি ধর্ষণের শিকার হন, আপনি হত্যার শিকার হন, যে কেউ যদি হন, নারী হলে ধর্ষণের শিকার হয়, পুরুষ হলে হত্যার শিকার হয়, এরা উল্লাস প্রকাশ করবে। তারা আমাদের ওই যে জুলাই যোদ্ধা কায়সার হামিদের মেয়ে কারিনা কায়সারের মৃত্যুতে তারা উল্লাস প্রকাশ করেছিল। কত বড় দ্বিধা বিভক্তি এদেশের মানুষের উপর তৈরি হয়েছে। কেন? একমাত্র শেখ হাসিনার পতনের কারণে। শেখ হাসিনার পতন কেন হয়েছে? যারা শেখ হাসিনার পতনে ভূমিকা রেখেছে তাদের মৃত্যুতে, তাদের অমঙ্গলে, তাদের উল্লাস। এই রাষ্ট্র যদি ধ্বংস হয়ে যায় তারাও উল্লাস করবে, তখনও তারা উল্লাস করবে। তারা চাচ্ছে ভারত তাদেরকে এসে গদিতে বসিয়ে দেখ, ভারত বাংলাদেশ দখল করে নেক, তখনও তারা উল্লসিত হবে। শেখ হাসিনা হয়তো গোপনে এখনই রংপুর বা গাইবান্ধা, চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়ি, বান্দরবন, রাঙ্গামাটি এগুলো ভারতের সাথে লিখে দিয়েছে গোপনে। শেখ হাসিনার গদি দরকার, তার প্রতিশোধ দরকার। সে আক্রান্তের শিকার হয়নি, সে যে ক্রিয়া দেখিয়েছে তার প্রতিক্রিয়ার শিকার হয়েছে। সে প্রথম বাংলাদেশে যখন তার জাঙ্গিয়াগুলোর সাথে টেলিফোন কনভারসেশন করতো, তারা বলতো আমাদের বিরুদ্ধে মামলা দিয়েছে। শেখ হাসিনা বলতো কিসের মামলা? মার্ডারের মামলা। শেখ হাসিনা জানে তার প্রত্যেকটা সমর্থক এদেশে মার্ডার করেছে। সে জিজ্ঞেস করতো মার্ডার কেস, কারণ সে জানে সে এদেশের হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে হত্যা করার জন্য সে বসেছিল। কিছু মানুষকে হত্যা করার পর আল্লাহর রহমত এসেছে এদেশের মানুষের জন্য। সে রহমত কাজে লাগাতে হবে। শেখ হাসিনার মতো ভারতীয় ফুড এজেন্ট যদি বাংলাদেশে ঢুকতে পারে, আপনি লাঞ্ছিত হবেন, আমি লাঞ্ছিত হব। আমরা এই রাষ্ট্রের কোনো ক্ষতি করিনি, আমরা এই রাষ্ট্রের কিছুই খাইনি। আপনারা যে 5 আগস্ট 2024 সালে যারা নেমেছিলেন তারা কয়জন এই দেশের কী পেয়েছে? তবে রাষ্ট্রকে খেয়াল রাখতে হবে এদেশের মানুষের প্রতি, এদেশের মানুষের যাতে কষ্ট না হয়। কারণ 5 আগস্টের সেই স্বর্গীয় ছাত্র জনতা আপনাকে গদিতে বসিয়েছে। আপনার দায়িত্ব আছে। রাষ্ট্রের কোনো উন্নয়নের দরকার নেই, মানব উন্নয়ন করেন, মানুষের খাবারের ব্যবস্থা করেন, সস্তায় খাবারের ব্যবস্থা করেন। মানুষের পেটে খিদা লাগে। সেদিন কেউ বিরিয়ানির প্যাকেটের জন্য নেমে আসেনি 5 আগস্ট। আপনার কাছে সে বিরিয়ানি চায়নি, সে তার ঘরে বসে শাক, ডাল, ভাত যাতে খেতে পারে। মিস্টার প্রাইম মিনিস্টার তারেক রহমান, আপনি আমার কথা শুনবেন কিনা জানি না। আপনার 2001 সাল থেকে 2006 সাল পর্যন্ত মোটা চালের কেজি ছিল 15 টাকা। আপনি সেদিকে যান, ভর্তুকি দেন, চালের দাম কমান। এদেশের মানুষ লুটপাট হয়ে গেছে, এদেশের মানুষকে লুটপাট করে ফেলা হয়েছে। এদেশের মানুষের কারো পরনে হয়তো কাপড় দেখছেন, কিন্তু এটা ছেঁড়া কাপড়। সে ঋণগ্রস্ত,
সে প্রতি 130 টাকায় -6 টাকা দেয় না, সে জানে না, জানলেও সে কিছু করার ছিল না। রাষ্ট্রীয় যে আওয়ামী যে জাঙ্গিয়া সিস্টেম ছিল, কিছুই করার ছিল না। 5 আগস্ট তারা জীবনের ঝুঁকি নিয়ে এসেছিল, সেটার বেনিফিশিয়ারি আপনি প্রাইম মিনিস্টার হয়েছেন। আপনাকে উপলব্ধি করতে হবে, আপনি 17 বছর এদেশে ঢুকতে পারেননি, আপনার বিরুদ্ধে হত্যা মামলার রায় দেওয়া হয়েছে। 21 আগস্ট গ্রানুড হামলাতে আপনাকে ঢুকিয়ে দেওয়া হয়েছে। আপনি নিরপরাধ হওয়া সত্ত্বেও আপনাকে মৃত্যুদণ্ডের রায় দেওয়া হয়েছে। যেভাবে শেখ মুজিবকে হত্যা করার কারণে যে সমস্ত আমাদের দেশপ্রেমিক জেনারেল যে মুক্তিযোদ্ধারা করেছিল, তাদেরকে এনে কিন্তু ফাঁসি দেওয়া হয়েছিল। আপনাকে কিন্তু আওয়ামী জাঙ্গিয়ারা, ভারতীয় জাঙ্গিয়ারা কিন্তু সে 1/11-এর সময় হত্যা করার চেষ্টা চালিয়েছিল। আপনি বলেছেন আপনার মেরুদণ্ডের হাড় বাঁকা, সেটা জোড়া লেগে গেছে, আপনাকে হত্যা করে ফেলার চেষ্টা হয়েছে, আপনাকে বিনা চিকিৎসায় ফেলে রাখা হয়েছে যাতে আপনার হাড়ে পচন ধরে যায়। আপনার হাড়ে যদি একবার পচন ধরে যেত, আল্লাহ আপনাকে বাঁচিয়েছে। আপনি কাদের কথা শুনেন আমি জানি না, আপনার হাড়ে পচন ধরিয়ে আপনাকে নিঃশেষ করে ফেলার চেষ্টা হয়েছে। প্রশাসনে যে আওয়ামী জাঙ্গিয়াগুলো রয়েছে, তারা আপনার মেরুদণ্ড ভেঙে দিয়েছে। এটা কিন্তু আপনাকে তিলে তিলে ধ্বংস করে দেওয়ার একটা পায়তারা। যদি আপনার হাড়ে পচন ধরে যেত, তাহলে আর পৃথিবীর কোনো চিকিৎসায় আপনাকে রক্ষা করা যেত না। আওয়ামী জাঙ্গিরা হচ্ছে এরকম নিকৃষ্ট, তারা আপনাকে ঘৃণা করে। আওয়ামী লীগের প্রত্যেকটা লোক আপনাকে গালি দেয়, লক্ষ লক্ষ গালির রিপ্লে আমি দিয়েছি। সেজন্য আমার মা, বাবা, ভাই, বোন সবাইকে গালি শুনতে হয়েছে। আমাদের স্বর্গীয় নেত্রী বেগম খালেদা জিয়াকে কোটি কোটি গালি, এখনও সেই গালিগুলো রয়েছে। সে সমস্ত নিউজ ফিডের যে সমস্ত নিউজ পোর্টালগুলো রয়েছে, সেগুলোর কমেন্ট বক্সে রয়েছে। সেই গালিগুলোর রিপ্লাই কেউ দিত না, আমি দিতাম, অনেকেই দিত, তার মধ্যে আমি একজন অন্যতম। কারণ তারা এই গালিগুলো কেন দিত? এই গালি দেওয়ার তো অন্তর্নিহিত তাৎপর্য আছে। গালিগুলো দিত অর্থাৎ কেউ গিয়ে কমেন্টটা পড়বে, কমেন্টটা পড়লে আপনার দলের, আপনার পিতা মাতা, আপনার কন্যা সম্বন্ধে মানুষের একটা এটা কি নেতিবাচক একটা প্রতিক্রিয়া তৈরি হবে। সে আওয়ামী লীগ হবে। নতুন আওয়ামী সৃষ্টি করার জন্য, নতুন অপু উকিল সৃষ্টি করার জন্য আপনাদেরকে গালি দেওয়া হতো। এটা আপনাদেরকে উপলব্ধি করতে হবে মনে প্রাণে। ওরা আপনাদের ঘৃণা করে, আপনাদেরকে ঘৃণা করে আওয়ামী লীগরা। সে আপনাকে শত্রু মনে করে, প্রতিপক্ষ মনে করে না। আমাদের আলহামদুলিল্লাহ স্বর্গীয় নেত্রী বেগম খালেদা জিয়াকে যখন শেখ হাসিনা বলেছে বিএনপি বেশি বাড়াবাড়ি করলে আবার জেলে পাঠিয়ে দিব, তখন আওয়ামী সমস্ত সমর্থকরা যারা এই ন্যাম সম্মেলন ভবনে বসেছিল, তারা হুক্কা হুয়া করে এই স্লোগান দিয়েছিল, তার পক্ষে সম্মতি দিয়েছিল। কোনো দুর্বৃত্তকে কোনো রকম কোনো রাজনৈতিক আশ্রয় দেওয়া যাবে না। যারা আশ্রয় দিবেন, আপনার পায়ে কুড়াল মারছেন। সে আসলে সে গোপালগঞ্জের লোক দিয়ে আপনি যে ঢাকায় বিএনপি করেন, জামায়াত শিবির করেন, আপনাকে গোপালগঞ্জের লোক দিয়ে শায়েস্তা করা হবে, এটা ভুলে যাবেন না। আজকেও দেখলাম রাজবাড়িতে একজন জামায়াত কর্মীকে অগ্নিদগ্ধ করে কয়েকজনে, আপনারা জানেন আগুন দিয়ে কি করা হয়, এগুলো বললে ভায়োলেন্স হিসেবে নেওয়া হয় ভিডিও। রাজবাড়ির কালুখালী উপজেলার মদাপুর গ্রামে মিজান শেখ 24, রতন দিয়া গ্রামের আনোয়ার মণ্ডল 44 বছর বয়স, আব্দুল করিম মোল্লা, এরা তিনজনে মিলে কালুখালী থানার মদাপুর ইউনিয়নের সূর্যদিয়া মাদ্রাসার পিছনে পাট খেতে আসাদুল ইসলাম, যার বয়স 22, তাকে আগুন দিয়ে কি করেছে আপনারা বুঝে দেন তো? একটা মানুষকে আগুন দিয়ে কি করা হয়? এ সমস্ত কথা বললে ভায়োলেন্স হিসেবে ধরে নেয়, বুঝতে পেরেছেন? এই আসাদুল ইসলামের কাছে তারা 68,000 টাকা পাবে।
এজন্য তাকে আগুন দিয়ে একেবারে এভাবে শেষ করে দিতে হবে? ভদ্রলোক একেবারে নিঃশেষ হয়ে গেছে। পাটক্ষেত থেকে পুলিশ তার লাশ উদ্ধার করেছে। ভায়োলেন্সের কথাগুলো বলতে চায় না, তারা ভিডিওটাকে স্টপ করে দেয়। এরা তো নোংরা। যে নেতৃত্ব দিয়েছে সে হচ্ছে কালুখালী উপজেলার মদাপুর গ্রামের মিজান শেখ। দেখছেন, শেখ রয়েছে। আওয়ামী লীগের লোক ছাড়া এই সমস্ত নৃশংস হত্যাকাণ্ড কেউ ঘটাতে পারে না। আপনারা সবাই, এরা কিন্তু ঘাপটি মেরে বসে আছে। নোয়াখালীতে আপনারা দেখেছেন, সমস্ত সোশ্যাল মিডিয়ায়, সমস্ত মিডিয়ায় প্রকাশ পেয়েছে, তারা মাইকে ঘোষণা দিয়ে বিএনপির নেতা কর্মীদের উপর তারা হামলা করেছে। আওয়ামী লীগ বলছে তাদের নেতা কর্মীদের উপর হামলা করা হচ্ছে। তাহলে হামলার শিকার হলে তো আওয়ামী লীগের নোয়াখালীর যে লোকজন, তারা তো হসপিটালে থাকতো, জেলে থাকতো। তাদেরকে এখনোই কিছু করা হয়নি। তারা ঐক্যবদ্ধ রয়েছে, গ্রামে মিশে আছে, এবং তারা ঐক্যবদ্ধভাবে তারা সরকারি দলের বিভিন্ন লোকজনের উপর তারা এভাবে নারকীয় পৈশাচিকতা করছে, যার যেখানে শক্তি রয়েছে। নোয়াখালীর আওয়ামী লীগেরা হচ্ছে সবচেয়ে নৃশংস। এরা শেখ হাসিনার চেয়েও ভয়ঙ্কর। আমি চাক্ষুষ সাক্ষী। নোয়াখালীর লোকেরা যদি পারেন রিপ্লাই দিয়ে আমাকে জানাবেন, যদি আমার ভিডিও কখনো আপনাদের কাছে পৌঁছে। নোয়াখালীর প্রত্যেকটা আওয়ামী সমর্থক এক একটা শেখ মুজিব, এক একটা শেখ হাসিনা। শেখ মুজিবের বক্তৃতা শুনে সেখানে এই যে ফেনীতে গডফাদার শীর্ষ সন্ত্রাসী নিজাম হাজারি সৃষ্টি হয়েছে, গডফাদার জয়নাল হাজারি সৃষ্টি হয়েছে, লক্ষ্মীপুরের শীর্ষ সন্ত্রাসী বিপ্লব, লক্ষ্মীপুরের গডফাদার টিপু, ওই যে মুজিববাদী গডফাদার আবু তাহেরের ছেলেরা, এছাড়াও অনেক রয়েছে। লক্ষ্মীপুরের গডফাদার জিহাদি বাহিনী, লক্ষ্মীপুরের গডফাদার কাসামি বাহিনী, প্রত্যেকটা আওয়ামী সমর্থক, আওয়ামী লীগের সমর্থক হওয়ার কারণে তারা এই সমস্ত শীর্ষ সন্ত্রাসী সৃষ্টি হয়েছে। একমাত্র শেখ মুজিবুর বক্তৃতা শুনে আর কেউ এরকম নৃশংস হতে পারে না, এরাই হয়। এই জিনিসগুলো আপনাদেরকে আপনাদের ব্রেনে দেওয়ার জন্য আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছে। আমি সর্বোচ্চ চেষ্টা চালাবো। তারা উল্লাস করছে, তারা উৎসাহ উদ্দীপনা দিচ্ছে। সোশ্যাল মিডিয়ার বিভিন্ন কমেন্ট বক্সে আপনারা দেখবেন তারা উল্লাস করছে। এদেশের মানুষের আঘাত আসলে তারা উল্লসিত হয়। কখনো বিএনপি, জামাত বা শিবিরের কেউ হত্যার শিকার হলে তারা উল্লাস প্রকাশ করে কমেন্ট করে, কারণ তারা বিকারগ্রস্ত। যেভাবে এদেশের মানুষকে, এদেশের নিপীড়িত মানুষকে, গণতান্ত্রিক মানুষকে আওয়ামী সমর্থকরা, আওয়ামী জাঙ্গিয়া সমর্থকরা ধর্ষণ এবং হত্যা করার পর আওয়ামী লীগের প্রত্যেকটা সমর্থক উল্লসিত, ঠিক জাহিদুর রহমানকে ভারত কর্তৃক অপমানিত, অপদস্থ করার কারণে তারা উল্লসিত। এই জিনিসটা আপনাদেরকে ভুললে চলবে না। এগুলো আপনারা ব্রেনে রাখবেন, না হলে কিন্তু পরে কিন্তু এটার খেসারত দিতে হবে। জাহিদুর রহমান তো ভারতের যে IORA, ভারতীয় মহাসাগরীয় আঞ্চলিক সহযোগিতা জোটে একটা রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য যাচ্ছিল। সে তো সেখানে রাষ্ট্রীয় অতিথি হিসাবে গিয়েছে, তাই না? তাকে অপমানিত, অপদস্থ করা মানে বাংলাদেশের সিস্টেমকে দর্শন করার শামিল। যারা উল্লসিত হয়েছে তারা সেই ধর্ষণের সমর্থক। তাদেরকে অবশ্যই ভারত সরকারকে কঠিন জবাব দিতে হবে। ভারত সরকার এর মাধ্যমে আমাদের সিস্টেম, আমাদের রাষ্ট্রীয় ব্যবস্থা, সেটাকে অবজ্ঞা, অপমানিত করেছে। শুধু ধর্ষণ করলেই নারীর সতীত্ব নষ্ট হয় না, রাষ্ট্রেরও সতীত্ব রয়েছে। সেই সতীত্ব রক্ষার জন্য আমাদের মিস্টার প্রাইম মিনিস্টার, যে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক, জিয়া পরিবারের সদস্য, তাকেই উদ্যোগী হয়ে এটার তীব্র প্রতিবাদ এবং প্রতিক্রিয়া দেখাতে হবে। ভারত আমাদের সিস্টেমকে অবজ্ঞা করতে পারে না। এমন কোনো মহামানব জাতি তারা হয়নি, এমন কোনো সভ্য জাতি না ভারতীয়রা, যে তাদের অপমানে, অপদস্থ হয়ে আমাদের রাষ্ট্র চুপ করে থাকবে।